কাউকে পাবো না জেনেও ভালোবাসলে কি করা উচিত। আজকের ভিডিও টপিকটা এটা নিয়েই, মানে আমরা কোনো একটা মানুষকে ভালোবাসি আমাদের থেকে, এবং আমাদের মনে হয় যে এটা হয়তো আমাদের তরফ থেকে একতরফা ভালোবাসা, হয়তো সেই মানুষটাকে আমরা হয়তো পাবোও না, কিন্তু তাও আমাদের মনের মধ্যে একটা সফট কর্নার তৈরি হয় এবং আমরা পুরোপুরি ইমোশনালি জড়িয়ে পড়ি তার সাথে, সেই মানুষটার সাথে। এবং সেই মানুষটার অলক্ষ্যে সে মানুষটা যখন প্রেজেন্ট থাকে না, বা সেই মানুষটা যখন মানে কোনো একটা সময় আমাদের সাথে ঠিকমতো কথা বলছে না, বা আমাদের থেকে দূরে চলে গেছে, আমাদের কেমন একটা পাগল পাগল অবস্থা, এটা খুব খারাপ কন্ডিশন সৃষ্টি হয়। কিন্তু এই জিনিসটা আমরা জানি যে তাকে আমরা পাবো না, মানে আমার এই জন্মে তাকে পাওয়া হবে না, তাও আমরা ভালোবাসি। তো এই সিচুয়েশন থেকে কী করে বেরিয়ে আসবো, আজকের টপিকটা এটা নিয়ে। জাস্ট কিছু কথা বলবো, তোমরা জাস্ট বুঝবে, কি করবে সেটাও বলবো। আর আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই নয় যারা এরকম সিচুয়েশনের মুখোমুখি হয়েছো। আজকের এই ভিডিও টপিকটা আমি তাদেরকেও রেকমেন্ড করব, তোমার কোনো বন্ধু বান্ধবী, ভাই বোন, টিনেজার যারা রয়েছো, আমার ছোটো ছোটো ভাই বোনেরা, তারাও ভিডিওটা দেখো, যাতে নেক্সট পরবর্তী সময় তোমরা এই ভুলটা না করতে পারো। এগুলো মাথায় রেখে প্রেম করবে, প্রেম অবশ্যই করবে, সবার জীবনেই প্রেম আসে। আর এই ব্যর্থ প্রেমের ঘটনা সফল প্রেমের ঘটনার থেকে অনেক বেশি। প্রেম সবার জীবনেই আসে, আমরা প্রত্যেকেই কারো না কারো প্রেমে পড়ি। আর এই প্রেম একমাত্র গল্প, উপন্যাস, সিনেমাতেই আমাদের ভালো লাগে, কিন্তু এটা যখন বাস্তব সিচুয়েশনের মধ্যে যখন পড়ি, এই সিচুয়েশনে যখন আমাদের আসে, তখন এর থেকে মানে ব্যাপারটা শর্ট টাইমের মধ্যে কাজ করলেও ব্যাপারটা অনেকটা লং টাইমে নিয়ে যায়, এবং মানুষ ডিপ্রেসড, অ্যাংজাইটি, সুসাইডাল টেন্ডেন্সি, নানা রকম অবজেশন কাজ করে এবং পাগল হয়ে যায়। দেখো, প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে। কাউকে পাবো না জেনেও ভালোবাসলে, পাবো না তাও আমরা ভালোবাসি। কাউকে যখন আমরা পাচ্ছি না, তাহলে ভাই কেন ভালোবাসবো? মানে আমাদের মনই কিন্তু বলে দিচ্ছে একদিক থেকে, এদিক থেকে কিন্তু আমাদের মন হেল্প করছে, আমাদের মনই কিন্তু একদিক থেকে বলে যাচ্ছে তাকে আমরা পাবো না, কিন্তু আমাদের ভেতর থেকে আবার আরেকটা আত্মা বলছে যে তাকে আমরা, মানে ওই কি বলবো, একটা বশের মতো আমরা তাকে ভালোবেসে যাচ্ছি। নিজে জানি ভালোবাসতে পারবো না, মানে সারা জীবন সে আমার পাশে থাকবে না, কিন্তু আমার সফট কর্নারও, ওকে ছাড়া আমরা বাঁচতে পারবো না, ওকে আমি ভালোবাসবো, ওকেই আমার লাগবে। পৃথিবীতে প্রায় প্রতিটা মানুষের জীবনেই কম বেশি প্রেম এসেছে, এবং এমন খুব কম তোমরা হয়তো দেখাতে পারবে না যে কোনো একটা মানুষ একজনকে পছন্দ করেছে, তাকেই বিয়ে করেছে। হ্যাঁ, খুবই, হ্যাঁ, এটাও আমি বলবো আছে, অবশ্যই আছে, কিন্তু এরকম অনেক মানুষ অনেক সিচুয়েশনের মধ্যে এরকম পড়েছে যে যেই মানুষটা যাকে চেয়েছে তাকে হয়তো পায়নি, হয়তো সময় পরিস্থিতি এর থেকে বেটার কাউকে দিয়েছে, বা ওই মানুষটা থেকে বেটার কাউকে দিতে পারিনি, পরবর্তী সময় তারা আফসোস করেছে, নিজের ভুল পথে গিয়ে আফসোস করেছে। কিন্তু এমনটা প্রায় মানে 99% এমনটা হয় না যে যাদের আমরা চাই সেও কি আমাদেরকে চায়। এই প্রশ্নটা আমাদের মাথায় থাকে না যে আমরা যাদেরকে ভালোবাসছি তারাও কি আমাকে ভালোবাসছে ততটাই, আমরা যেই চোখে যাকে দেখছি সেও কি সেই চোখেই আমাকে দেখছে, সেটা কিন্তু আমাদের হয় না, আমাদের মনে হয় না। আর আমরা জোর করে একতরফার মধ্যে চলে যাই, জোর করে নিজের প্রেসারাইজ করে, নিজেকে ইমোশনালি হার্ট করে আমরা তার প্রতি চলে যাই। আমরা সবাই ওই স্ক্রিন টাচ, ওই মোবাইলের মধ্যে সব টেম্পল রান গেমটা খেলেছি। তুমি যখন একটা বাচ্চাকে জিজ্ঞেস করবে যে ওই টেম্পল রান গেমটা শেষ কোথায় রে, বাচ্চাটা বলবে কই এই গেমটার কোনো শেষ নেই তো, খালি তো আমি দৌড়েই যাচ্ছি, আর একটা করে কয়েন কালেক্ট হচ্ছে, আবার একটা করে নতুন লেভেল আসছে, কই গেমটার তো কোনো শেষ হচ্ছে না। ঠিক এরকমই এই যে বাচ্চাটা আজকে টেম্পল রান গেমটা খেলছে, একটা গেম অ্যাডিকশানের মধ্যে চলে যাচ্ছে এবং তার কোনো শেষ নেই, ওর যে মানে শেষ কোথায় সেটাও দেখাতে পারবে না। ঠিক এই যে আমরা কাউকে পাবো না জেনেও যে ভালোবাসছি, ভালোবেসে যাচ্ছি, এটাও কিন্তু একটা অ্যাডিকশান। এটা কি অ্যাডিকশান বলো তো? এটা ইমোশনাল অ্যাডিকশান। হ্যাঁ, নিজেকে ইমোশনাল অ্যাডিকশান করছো বারবার, নেশার মতো। হ্যাঁ, এটা ধূমপান, মদ্যপান, ড্রাগের মতো কিন্তু একটা অ্যাডিকশান। যেমন আমরা স্মোকিং করি রেগুলার, আমরা মদ না খেলে বাঁচি না, আমাদের অ্যাডিকশান হয়ে যায়, ঠিক সেরকম তাকে পাওয়ার নেশা আমাদের মনের মধ্যে কাজ করছে। কথাটা শোনো, কথাটা ভালো মতো বোঝো, তাকে পাওয়ার নেশা আমাদের মনে কাজ করছে, এটা কিন্তু অ্যাডিকশান। সে কিন্তু আমাদের ভালোবাসে না, তার দিক থেকে কিন্তু আমরা কোনো প্রপোজালও পাইনি, কিন্তু আমরা
ওই নেশার মতো করে, যেমন করে আমরা মদ খাচ্ছি, যেমন করে আমরা সিগারেট খাচ্ছি, ঠিক সেরকম করে করে তার একটা মাইন্ড ম্যাপ আমরা মনের মধ্যে কল্পনা করে দিচ্ছি, সেই মানুষটার ছবি আমাদের মনের মধ্যে এঁকে নিচ্ছি এবং আমাদের ইমোশনাল অ্যাডিকশানের মধ্যে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের ইমোশনাল অ্যাডিকশান। এটা কিন্তু একটা নেভার এন্ডিং প্রসেস। এই জিনিসটা কিন্তু একটা নেভার এন্ডিং প্রসেস এবং আমরা ওই একটা মানুষকে ঘিরেই আমরা স্বপ্ন দেখি, একটা মানুষকে কল্পনা করেই আমরা ভাবি যে, এবং সবথেকে মেন ব্যাপারটা কী বলো তো, আমরা আমাদের মনের মধ্যে না একটা সাজানো পৃথিবী কল্পনা করি, ঠিক আছে, সাজানো পৃথিবী, এবং সেই পৃথিবীর মধ্যে সব ভালো, এই মানুষটা ভালো, এই আমাদের ভালো লাগা, এই আমাদের কল্পনা, একটা সাজানো একটা কাল্পনিক পৃথিবী আমরা কল্পনা করি, ঠিক আছে। ঠিক সেই জুয়ারিদের মতো, যে ঠিক জুয়ার দানটার আগে তারা কল্পনা করে নেয় যে আজকে মানে আমি এই যে দানটা দেবো, আমি এখন পুরো কোটি থেকে কোটি কোটি টাকা আমি এখন উপার্জন করব। কিন্তু তারা এটা ভাবে না যে যদি একটা দান আমার খারাপ হয়, এই পরবর্তী দানটা যদি আমি ভুল দিই, তাহলে আমার সব কিছু শেষ, সব কিছু আমাকে দিতে লাগবে। এই জিনিসটা আমাদের মাথায় আসে না। এক্ষেত্রেও তাই, আমরা সবসময় ওই কিছু এটাকে আমরা অবসেশন বলবো। যেমন করে আমাদের মনে হয় না যে অনেকদিন মাংস ভাত খাইনি বা করিনি, আজকে মাংস খেতে হবে, এগুলো কিন্তু একটা অবসেশন হিসেবে দেখো। কিংবা ওখানে যাইনি, বা ওই ফোনটা কিনবো, আমাকে কিনতেই লাগবে। হ্যাঁ, তোমার কোনো একটা জড় বস্তুর উপর অবসেশন হতেই পারে, কিন্তু মানুষের প্রতি অবসেশন, এটা কিন্তু ঠিক না। তাই এটাকে আমি বলবো যে তুমি এই যে অবসেশনগুলো তোমার মনের মধ্যে আসছে এবং তুমি ইমোশনালি হার্ট করছো, একটা ইমোশনালি অ্যাডিকশানে পড়ে যাচ্ছ। ব্যাপারটা শোনো, নিজেই নিজের এবং বাইরের কেউ এসে তোমাকে জ্ঞান দিলেও তুমি নিজেকে বদলাতে পারবে না যদি নিজের মধ্যে অ্যানালাইসিস না হয়। নিজের থেকে যদি তুমি না উপলব্ধি করতে পারো, তাহলে কিন্তু কেউ বলতে পারবে। আমাদের ওই কল্পনার লেভেলটা কোন অবধি যায় বলো তো? সেই কুয়োর মধ্যে থাকা ওই ছোটো ব্যাংকটার মতো। সেই ব্যাংকটা ভাবে যে এই কুয়োটাই হয়তো, কুয়োটা ঘিরেই এটুকুই হচ্ছে আমার পৃথিবী, কিন্তু সে জানে না যে কুয়োর বাইরে যে একটা বিশাল সমুদ্র পড়ে রয়েছে। আমরা এইটুকু মানে একটা মানুষকে নিয়ে আমরা ফিক্সড ধারণা করি। আমরা এটা ভাবি না যে এর থেকে তো ভাই আরও বেটার হতে পারে, ওই মানুষটার থেকে আমি যদি পরবর্তী সময় কাউকে পাই, এর থেকে বেটার হতে পারে। আমরা যেই সব জিনিসগুলো ওই মানুষটার মধ্যে দেখছি, তার দ্বিগুণ জিনিসটা অন্য একটা মানুষটার মধ্যে থাকতে পারে, বা হয়তো তার থেকেও বেশি, আরও বেশি সুন্দর, বা সেই মানুষটার সাথে যেই সব জিনিসগুলো আমার সাথে ম্যাচ করেছে, যেই মানুষটাকে আমরা পাইনি বা পরবর্তী সময় পাবো, তার পুরো 100% আমার সাথে ম্যাচ করবে। আমাদের বন্ডিংটা হতেই তো পারে, কিন্তু আমরা সেই মানুষটাকে নিয়েই আমরা পড়ে থাকি এবং নিজেদের মধ্যে একটা অ্যাডিকশান তৈরি হয়, একটা ফেক একটা ওয়ার্ল্ডের মধ্যে। আমরা খালি ছোট্ট একটা দুনিয়া, ওই ছোট্ট একটা দুনিয়াকে কল্পনা করে আমরা নিজেকে, আমাদের সময়টা নষ্ট করছি, আমাদের ইমোশনটা নষ্ট করছি, আমাদের এফোর্টটা নষ্ট করছি। কিন্তু এই সময়, এফোর্ট, ইমোশন, এই সময়, এফোর্ট আর ইমোশন, এই তিনটাকে তুমি যদি তোমার নিজের ক্ষেত্রে লাগাতে পারতে না, একটা মানুষকে ভালো না বেশি যখন দেখতে পাচ্ছ যে তার থেকে কোনো রিপ্লাই আসেনি, যদি রিপ্লাই আসে তাহলে তো বলবো ঠিক আছে যাও, ওকে। কিন্তু যখন তোমার মনের মধ্যে এই কোশ্চেনটা হচ্ছে, তাকে হয়তো আমি পাবো না, এই কোশ্চেনটা যখন তৈরি হচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা ঘাটেলা আছে, তখন কিছু একটা গন্ডগোল আছে। যখন এই কোশ্চেনটা তোমার যেই সৃষ্টি হচ্ছে, তোমার এই যে সময়টা, তোমার এফোর্টটা, তোমার ইমোশনটা তুমি যদি নিজের ক্ষেত্রে লাগাও, এর থেকে বেটার কাউকে তুমি ডিজার্ভ করবে, এর থেকে বেটার কাউকে তুমি ডিজার্ভ করবে, একটু সময় লাগবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এই যে দেখো আমার কাছে একটা ডায়েরি আছে, দেখতে পাচ্ছ ডায়েরিটা? এই ডায়েরিটা যদি আমি হাতের মধ্যে এভাবে ধরে রাখি, এবার যদি আমি ধরে রাখলাম 5 মিনিট, ঠিক আছে ওকে। যদি আমি 5 ঘন্টা ধরে রাখলাম, একটু হাত ব্যথা শুরু করলো। আমরা 8 ঘন্টা ধরে আছি, অনেকটা আমার হাতটা পুরো প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছে। আমরা 24 ঘন্টা ধরে আছি, আমরা 48 ঘন্টা ধরে আছি, আমাদের কী হবে বলো তো? আমাদের গোটা শরীরটা ব্যথা করা শুরু হয়ে যাবে, গোটা শরীরটা ব্যথা করা শুরু করে যাবে। ঠিক আমরা যাদেরকে পাচ্ছি না, তাদেরকেও তো আমরা মনের মধ্যে ধরে রাখছি। আমাদের মনের মধ্যে, আমাদের মাথার মধ্যে তার ইমেজটা, তার ক্যারেক্টারটা, এই যে কনসেপ্টটা, তাকে নিয়ে তৈরি করা আমাদের কনসেপ্টটা আমরা কিন্তু ধরে রাখছি। এবং ওই যে আমরা যখন ডায়েরিটা ধরেছিলাম, 12 ঘন্টা পরে কী হবে? গোটা শরীরের যন্ত্রণা ব্যথা করা শুরু করে দেবে না? একভাবে ধরে আছি যে, ঠিক আমরা কি শুধুমাত্র শারীরিকভাবে আমাদের ব্যথা হয়? আমাদের ইমোশনাল ব্যথাটা কিন্তু শারীরিক ব্যথার থেকে অনেকটা বেশি। শারীরিক ব্যথা তো খুব যন্ত্রণা হয় না, উঠতে পারি না, চড়তে পারি না, ওষুধে পরে কমে যায়। কিন্তু যদি
মনের মধ্যে যে ব্যথাটা হয় সেটা কিন্তু অনেক বেশি ডিপ, অনেক বেশি ক্ষত, মানে কোনো রেহাই নেই, কোনো শান্তি নেই, বুঝতে পারলে? এই যে মানসিক ব্যথাটা, তো তুমি যে একজনকে ঘিরে যে একটা মিথ্যে কল্পনার একটা কনসেপ্ট তৈরি করে তোমার সবসময় মনের মধ্যে একটা চাপ সৃষ্টি করছো, একটা মাথার মধ্যে একটা বোঝা সৃষ্টি করছো, ওই মনটা তো তোমার তো ব্যথা হবেই, মনের মধ্যে তো একটা পেন আসবেই, একটা সাজানো কনসেপ্ট তুমি যে কল্পনা করছো তোমার তো ব্যথা আসবেই। তুমি তো একটা অ্যাডিকশানের মধ্যে পড়ে গেছো, আবারও বললাম। তাই এই যে মিথ্যে ধারণাটা, এই যে মনের ব্যথাটাকে তোমাকে সরিয়ে দিতে লাগবে, তুমি কিন্তু বুঝছো না। যদি তুমি নিজে কখনো ভালো না বাসতে পারো, তাহলে একটা কথা তো একদম 100% শিওর, তুমি কাউকে ভালোবাসতে পারবে না। যদি তুমি নিজে ভালোবাসতে না পারো, এই যে তুমি নিজের হার্ট করছো, নিজেকে হার্ট করে যাচ্ছ বারবার করে, একটা অ্যাডিকশানের মধ্যে পড়ছো, কাউকে ভালো লাগার অ্যাডিকশানের মধ্যে পড়ছো, এগুলো যদি সবসময় নিজের মধ্যে থেকে যায় না, তাহলে আলটিমেটলি কি তুমি কিন্তু নিজেকে ভালোবাসছো না, নিজেকে কষ্ট দিয়ে যাচ্ছ, এই অবসেশনগুলোকে তুমি এফোর্ট দিচ্ছ। তাই আমি শুধু বলবো যে এই সময়টাকে, এই এফোর্টটাকে, ইমোশনটাকে একটা ভালো কাজে লাগাও, যেটা তোমার উপযুক্ত, এবং তুমি যাকে পাবে, মানে ওকে আমি পেতে পারি, তাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো। ওই ভালো দেখতে বলে বা ভালো গুণ আছে বলে যে তাকে আমি মানে পাবো না জেনেও ভালোবেসে যাচ্ছি, এই যে সময়গুলো নষ্ট করছি, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু লাভ হচ্ছে না, খালি নিজেকে কষ্ট দেওয়া হচ্ছে, আলটিমেটলি কিন্তু লাভ হচ্ছে না, বুঝতে পারলে? তাই আমি বলবো যে একটু চেষ্টা করো, ধৈর্য ধরো, বুঝতে পারলে? একটা ভালো পথে যাও। যে মানুষটাকে তোমার মনে হবে না একে ভালোবাসে আমার লাভ আছে, এবার আমি সময়টা একটু পজ নিয়ে এবার আমি সময়টা তার পেছনে লাগাই, এবং আমার তার সাথে সাথে নিজেকেও ভালোবাসি, নিজের সময়টাকে আমি ইউজ করি, নিজের ইমোশনটাকে আমি ইউজ করি, নিজের এফোর্টটা এবার ভালো কাজে লাগাবো, তাহলে দেবে আস্তে আপ ঠিক হয়ে যাবে, বুঝতে পারলে? তো এই ছিল আজকে ভিডিও, কেমন লেগেছে আমাকে জানিও। আমি অরণ্য ছিলাম তোমাদের সাথে, নিচে একটি নাম্বার ডিসপ্লে হচ্ছে দেখো, কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার ফেসবুক পেজ আছে দেখো নিচে, এই পেজে আমার ভিডিও আসে, সেটাও তোমরা লাইক ফলো করে দিতে পারো। আর ইউটিউবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানি কেমন লেগেছে, আর অবশ্যই একটু শেয়ার করে দাও সবার সাথে। আবার দেখা হচ্ছে নেক্সট কন্টেন্টে। টাটা।